আমার মায়েরা ভালো করে শুনবেন, যারা বলছেন স্বামীর পায়ের তলায় জান্নাত, তাদের জন্য এই গজলটা দেখেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং দয়ার নবী দুজন কেমন স্বামী স্ত্রী ছিল, তারা আমাদের কি শিক্ষা দিয়ে গেছেন। দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল মোহাব্বত ভালোবাসা ছিল, কি শিক্ষা নিতে হবে ভালো করে শোনেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বা জানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে এলো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিতে এলাম। আল্লাহ রাসূল খবর পাঠালো, খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক, সোনা দানার মালিক তোমরা, আর আমি মুহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম আমি আপনাকে কোনোদিন কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় কেচে দেব। খবরদার আপনি আমাকে নিরাশ করবেন না। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করুন। দুজনের মধ্যে বিয়ে হলো, আল্লাহ রাসূল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো। বিয়ে হবার পর সাংসারিক জীবন তাদের কেমন ছিল এবং কি শিক্ষা আমার মায়েরা নেবেন, মনোযোগ দিয়ে শোনেন, তাহলে স্বামীর পায়ের তলায় কেন জান্নাত আপনারা বুঝতে পারবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে নিকা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে নিকা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনী ছেড়ে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনী ছেড়ে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, কোনদিন রাত 12টা, কোনদিন 1টা, কোনদিন 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো। দয়ার নবী রাত বেরাত বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এই সালাম দেওয়ার পর একবার দরওয়াজায় টোকা মারলো, একবার। আল্লাহ রাসূল বাড়িতে এসে কোনোদিন দরওয়াজায় এরকম দুবার টোকা মারার প্রয়োজন হয়নি। বাড়িতে এলো, সালাম দেওয়ার পর একবার টোকা মারলো, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেল। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? আমি একবার দরজার টোকা মারার সাথে সাথে তুমি কেমন করে দরজা খোলো খাদিজা? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমাই না, আপনার জন্য দরওয়াজায় গোড়ায় বসে বসে অপেক্ষা করি। আমার মায়েরা পারবেন? ছেলে যদি অফিসে চাকরি করে রাত 12টার সময় বাড়ি এসে দরজা টোকা মারা দূরের কথা, ঘুষি মেরে, কিল মেরে, লাথি মেরে দরজা ভেঙে গেল, আমার মায়েদের ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। উতিবা বলে আমার স্বামী পায় তাহলে আমার জান্নাত। ওরে আল্লাহ, কি জান্নাত যে আল্লাহই ভালো জানে। আম্মাজান খাদিজা কেমন ছিল দেখেন, কবি লিখছে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়।
বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন নবী দাওয়াত দিতে গেলেন দাওয়াত দিয়ে বাড়িতে এলো রাতের বেলা দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে আম্মাজান খাদিজার জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে বলে এ আমার স্বামী আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার বলো খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তোমরা সব সোনা দানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো ও খাদিজা আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে সেলাইও করে দিতে পারবো না ও জামা তাবলিও মেরে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে তিনটে আবদার আছে রাখবেন আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তোমার তিনটে কি আবদার আছে তুমি আমাকে বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা যাব দোকান থেকে কাফন কিনে পরালে আমাকে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন কেন আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই কবর যদি আমাকে আযাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না আর তিন নম্বর আবদার হলো মুনকার নাকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধার থেকে আপনি উঠতে পারবেন না কবরের ধারে বসে থাকতে হবে এই তিনটা আবদার আমার রাখবেন আল্লাহ রাসূল বলেন ও খাদিজা তোমার তিনটা আবদার আমি মেনে নিলাম তিনটা আবদার তোমার পূরণ করব ও মায়েরা আপনারা কি স্বামীর কাছে ওইরকম আবদার করেন যে আমার একটা ভালো কাফন কিনে দিও একটু ভালো করে কবর দিও ওইসব আবদার আমার মায়েরা করে আমার মায়েরা ওইসব নাই দেখো একটু বকখালি যাবে বললে যাবে না একটু দীঘা যাবে বলে তো যাবে না আমার মায়েদের এইসব আবদার কিন্তু আম্মাজান খাদিজা কি আবদার করছে কবি লিখছে দেখেন বিবি বলে ও স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় ঝুম্বা কাফন করে কবরের চারিপাশে ঘুরবেন ঘেটে ঘেটে কবর জানো নাহি পারে আমায় পিছে দিতে থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার পিরান দিয়ে কাফন তৈরি করতে হবে আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে আল্লাহ রাসূল কবরে নামলো কবরের চারপাশটা একবার হাঁটলো হাঁটার পরে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর মুখটাকে কোন দিকে রাখতে হয় পশ্চিম দিকে কেবলার দিকে মুখ রাখতে হয় আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শুইয়ে যতবার মুখটা নিয়ে কেবলার দিকে ঘোরায় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক মুখটা ঘুরে আসমানের দিকে হয়ে যায় সাহাবারাও পেরেশান নবীও পেরেশান মুখটা কেবলার দিকে কেন ঘোরে না তিনবার চেষ্টা করেছে তারপরেও আম্মাজান খাদিজার মুখ কেবলার দিকে ঘোরে না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার নবীর কাছে খবর পাঠালো এ আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তা করার কারণ নেই আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক
কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, এত কুরবানি করেছে, আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম খাদিজার উপর। আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসে আমার আল্লাহ আম্মাজান খাদিজাকে। প্রশ্ন করেছিলাম না আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল? এই সেই নারী যাকে আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে নিজেই সালাম পাঠিয়েছিল। শেষ কথায় কবি লিখছে দেখেন, চাচা সবাই খাদিজাকে কেবেলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। চাচা সবাই খাদিজাকে কেবেলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দেখেন আজকের স্টেজে আপনাদের হুজাইফা ভাই, কালাম ভাই, আমরা সব স্টেজে একসঙ্গে থাকতে পারি না, যেহেতু আমরা এই দুটো টিম কোনো স্টেজে একসঙ্গে আমরা থাকতে পারি না। যার কারণ হচ্ছে ওনারা একজন বড় শিল্পী, ওনাদের বা আমাদের একসঙ্গে নেওয়া সম্ভব নয়। তো ভাইরা আমাদেরকে ভালোবাসে, একদম নিজের ভাইয়ের মতো করে আমাদেরকে দাওয়াত করে। সত্যি কথা, আপনারা যেভাবে বসে বসে শুনছেন খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। একটু সময় দেন আমাদের সঙ্গে, গজল এখনো শুরু করিনি, মূল গজল ইনশাল্লাহ আমরা একের পর এক মূল গজল আপনাদেরকে শোনাবো। চলেন, আমি গজল শুরু করার আগে, গজল তো অনেকক্ষণ আগে শেষ হয়েছে, তারপর কিছু কথোপকথন হলো, এবার মেহফিলটাকে একটু সাজানো যাক। আমি আমার ছোট ছোট ভাইদের জন্য আমি রিকোয়েস্ট করবো, কচিরা যদি তোমরা একটু আওয়াজ দাও মেহফিলটা আমি একটু সাজিয়ে নিতে পারি, তাহলে আবার মেহফিলটা জমে উঠবে, আবার আমাদের গজল বলতে ভালো লাগবে। হবে ইনশাআল্লাহ? একবার তাকবীর লাগাও, নারায়ে তাকবীর। বুড়িমা শোনাবো, একটু বলো নারায়ে তাকবীর। আচ্ছা চলো, যে গজলটা গাইবো বলছিলাম তখন এক দুই ছন্দ একটুখানি গেয়ে নি। তোরা মাইকটা ধরবি আর আমরা একটুখানি গেয়ে নেবো, আমার মনের ঘরেতে রেখেছি যারে। এই গজলটা আমরা সবাই মিলে একটু গাইতে পারবো ইনশাআল্লাহ। আমি কথা দিলাম এমন একটা উপহার তোমাদের দেব, যে উপহার তোমরা শেষ করতে পারবে না, তোমাদের কাছে থেকে যাবে ইনশাআল্লাহ। যে পাবে খুব খুশি হবে, যে পাবে না সে কান্নাকাটি করবে। এরকম উপহার দেবো, তবে যারা জোরে আওয়াজ দেবে তাদের জন্য। রেডি আছো সবাই? চলো এক আওয়াজে সবাই মিলে গাইবো, দেখি। আমার মনের ঘরে বাবা, এই আওয়াজ তো এই স্টেজ পর্যন্ত আসে না বাবা, রাস্তায় কি যাবে? এই মেহফিলটাকে জমাতে হবে, আর সুন্দর করে আওয়াজ হোক জোরে। আমার মনের ঘরে কিছু ভাইরা আছে, ছোট ছোট ভাইরা, এই কচি তোরা একটু দে। এই দেখ, যারা আওয়াজ দেবে না একটা কারোর বিয়ে হবে না, কিন্তু আল্লাহর কি, যারা আওয়াজ দেবে না কারোর বিয়ে হবে না, যারা আওয়াজ দেবে তার দুটো করে হবে। জোরে হোক আর একটু। আমার মনের ঘরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, সবাই মিলে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে। আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, দু জাহানের বাদশা নবী। আওয়াজ হচ্ছে ঠিক, বেকার আওয়াজ।
বলছি আওয়াজ দিবি তোরা, হ্যাঁ কি না বল, তাহলে ছেড়ে দেবো গজল। তোরা কি আওয়াজ দিবি? আচ্ছা কথা দিলাম, যদি আওয়াজ তোরা দিস আমি নিচে যাবো, গিয়ে তোদের সঙ্গে গজল গাইবো, একদম শিওর। যদি আওয়াজ জোরে হয় আমি এখান থেকে নিচে গিয়ে তোদের ওখানে গিয়ে গজল গাইবো, জোরে হবে। দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে, দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে, আমার মনের ঘরে রেখেছি জানে, সবাই সবাই ঘরে রেখেছি জানে, দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে, দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে, আমার দয়ার নবী রে, আরো জোরে দয়ার নবী রে, সবাই সবাই দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে, দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে, আমার মনের ঘরে রেখেছি জানে, মনের ঘরে রেখেছি জানে, দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে, দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে। দেখো কোচি, তোমাদের আমি একটা কথা বলি, আমরা যেখানে গজল বলি আওয়াজের বন্যা বয়ে যায়, কিন্তু তোমরা যে আওয়াজ দিচ্ছ বাবা, আমি কিন্তু মানে খুব খুশি হয়েছিলাম তোমাদের এখানে এসে, তবে তোমাদের আওয়াজে আমার মন খারাপ হয়ে গেছে, যে কি বাচ্চা কাচ্চা এরা, হ্যাঁ এতবার করে বলার পর আওয়াজ দিলে না। তবে হ্যাঁ কথা দিলাম কোচি, আমি যে উপহারটা এনেছি দুজনকে দেব, এখান থেকে দেখবে এরা কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে, সেই দুজন কিন্তু খুবই খুশি হবে। যারা আওয়াজ দিচ্ছে না তখন আফসোস করবে যে আওয়াজটা আমি কেন দিলাম না। আমি কিন্তু মিথ্যা বলছি না, একদম সত্য কথা বলছি, এটা অনেক দামি উপহার নিয়ে এসেছি তোমাদের জন্য। দুটো ছন্দ গাইবো, এই দুটো ছন্দে এক আওয়াজে যদি হয় তাহলে ইনশাল্লাহ কথা দিলাম যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাকে স্টেজে ডাকা হবে। মোটা ভাই একটুখানি দেখবে কে আওয়াজ জোরে দিচ্ছে, ঠিক আছে? রেডি আছো সবাই? সবাই রেডি? চলো। হ্যাঁ মোরা যদি জানাওয়ালা, এখনো হয়নি, আরেকটু জোরে হবে, আরেকটু জোরে হবে। ফুল চার্জ দিয়ে নাও, ফুল চার্জ দিয়ে হাত উঁচু করে সবাই মিলে আওয়াজ দিতে হবে। দেখি মোরা যদি জানাওয়ালা, ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে মোরা যদি জানাওয়ালা, ওই মদিনা দেখার লাগে, উড়েছে তারা, ওই মদিনা দেখার লাগে, উড়েছে তারা, নয়ন ভরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে, দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে, আমার মনের ঘরে রেখেছি জানে, মনের ঘরে রেখেছি জানে, দো জাহানের বাদশা নবী কামিলি বানা রে, দো জাহানের বাদশা নবী। লাইটওয়ালা ভাই বাচ্চাদের দিকে একটু লাইটটা মারো তো, এই বাচ্চাদের দিকে মারো একটু লাইটটাকে। আচ্ছা এইবার আর একটা ছন্দ, এবার ফাইনাল রাউন্ড, এই ফাইনাল রাউন্ডে উপহার দেওয়া হবে। কাকে দাঁড় করাই এখানে? ও দাদা ভাই তুমি এসো, আমার বন্ধু, একদম খাস বন্ধু আমার, এইখানে দাঁড়াও। ফাইনাল রাউন্ড, অনেক দামি একটা উপহার, যেহেতু আমি তো গরিব মানুষ, সবাইকে দেওয়ার ক্ষমতা আমার নেই, আমি দুজনকে দিতে পারবো। এখান থেকে তুমি জাজ করবে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজটা দিচ্ছে, সেই দুজনকে উপহারটা দেওয়া হবে। এই দাদা কিন্তু জাজ করবে বা, ঠিক আছে? রেডি আছো সবাই? আচ্ছা একটা কাজ করি, অনেকক্ষণ থেকে বলছি দামি উপহার দামি উপহার, এরা মনে মনে করছে আবুল কালাম আসে হোজাই পাশে, জীবনে তো উপহার দেয় না, কিপটে সব ওরা, হ্যাঁ ওরা কিপটে তো, ওরা উপহার দেয় না। তবে কই চিন্তা করিস না বাবা, আজকে দুটোর পকেট থেকে 100 টাকা করে 200 টাকা বার করা হবে, দুটোরই পকেট কাটবো, আর আমি যে দামি উপহার দেবো সেই উপহারটা শুনবে। তোমরা বুড়িমা গজল শুনেছো আমার? এই দাদার মাথায় হাত দিয়ে বলছি, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? জোরে বলো। এদের মুখগুলো দেখো, সব বাংলার 5 হয়ে, তাহলে বুড়িল্লে করবোটা কি রে ভাই? জন পানা দিলে না একটা হতো, বুড়িল্লে করবো কি, তাই না? বলছি এ বুড়ি সাংঘাতিক বুড়ি, এ বুড়ি সে বুড়ি নয়, আওয়াজটা দিয়ে দেখ তারপর বুঝতে পারবি কি বুড়ি তোদের আমি উপহার করবো, ঠিক আছে? দেখবে দাদা, চলো। এরা মনে হয় গালাগালি দিল দাদা,
মনে হচ্ছে তাই। ভালো করে বসতে হবে, পেছন থেকে দেখছে মানুষ। বসো, বসে হাত উঁচু করে হবে। দেখি আদি পিতা আদম যখন মদের নবীর রসিলাতে আরো জোরে মদের নবীর রসিলাতে সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে আদি পিতা আদম যখন হাসি পড়ে মদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে মদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে সবার বিচারেতে সবার বিচারেতে দেখা দিও রে জাহানের বাদশা নবী আরো জোরে জোরে জাহানের বাদশা নবী কামেলি বানা রে জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরে দে একেছি যারে মনের ঘরে দে একেছি যারে জাহানের বাদশা নবী কামেলি বানা রে জাহানের বাদশা নবী কামেলি বানা রে জাহানের বাদশা নবী বানা রে। কোন দুজনকে নেব? এই সাদা টুপি ওঠ, ওই দাঁত ফোকরা বানা, একটা দাঁত নেই ওঠ। এই হ্যাঁ তুই এই সাদা টুপিওয়ালা। হ্যাঁ ওঠ তুই ওঠ। হ্যাঁ মাশাআল্লাহ, চলে স্টেজে যায়। আরেকজন কোনটা? আরেকটা দেখাও, কোনটা দেখাও? সামনে আরেকটা ফোকড়া আছে, ফোকড়াটাও ভালো দিয়েছে। কোনটা? ওই যে ফোকড়া এই সামনে। হ্যাঁ না, সবাই চিৎকার করলে হবে না, আমি অত বড় লোক না। একটা আমি বলেছি, একটা মাহমুদ ভাই। আচ্ছা মাহমুদ ভাই কোনটা বলছে দেখি? এই যে ফোকড়া তুই ওঠ, ওই যে হ্যাঁ জার্সি, নীল জার্সি ওঠ। ওই হে মাশাআল্লাহ, চলে পুরো সালমান খান বানা দেখতি, দেখো ও আমার মতন সাইজ, তুমি সালমান খান করে দিচ্ছ ওরে। আয় কচি আয়, কই আরেকটা বাচ্চা কই? মাশাআল্লাহ, তাড়াতাড়ি চলে আয়। এইবারে তোমাদের কান্নার পালা। আমি বলেছিলাম কি দামি উপহার করব, ওদের উপহার দেবো, তোমরা আফসোস করবে। এবার বসো, তোমরা বসো। মাশাআল্লাহ, এই বাচ্চাটা আরেকটা কই সে বাচ্চাটা? চলে আয় বাবা, তাড়াতাড়ি আয়। এই মাইক্রোফোন দাও, আপনার মাইক্রোফোন লিয়ে। সত্যি খুব ভালো লাগছে। কচি বস না, এই বস না, সবাই বস বাবা, একটু বসো সবাই বসো। কচি মাইকটা ধরো, এদিক সরে এসো। তোমার নাম কি? মাসাদুল শেখ। তোমার বাড়ি কোথায়? ওইদিকে। তা আমি কি গ্রামের লোক, আমি বুঝতে পারবো, ওইদিকে বললি বুঝতে পারবো। গ্রামের নামটা বল, গ্রামের নাম কি? সে ভুলে গেছে। আচ্ছা, তুমি গজল বলতে পারো? হ্যাঁ, ভুলে গেছো? ও আমার থেকে ভুলে গেছে। আচ্ছা, ওকে মাইকটা দাও। কচি তোমার নাম কি? বাবারে, গলা তো চানাচুর হয়ে গেছে, পুরো গলা চানাচুর হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব ভালো আওয়াজ দিয়েছে। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আহা, কি কষ্ট। আচ্ছা, তুমি গজল বলতে পারো? গজল বলতে পারো না? গালাগালি দিতে পারো? হ্যাঁ, ওইটা একটু পারে মনে হয়। কি উপহার দেবো বলেছি কচি আমি? মাইকে বল, কি উপহার দেবো? কি বলেছি বল, মাইকে বল, জোরে বল। বুড়িমা। তোর আব্বারে ফোন কর, আবার টোটো নিয়ে এসো। বুড়িমা বেঁধে গেছে লটারি। কই দাও সে বুড়িমা, কই? এই দেখো, এই যে বুড়িমা, এখানে লেখা আছে বুড়িমা। দেখা যাচ্ছে? এই বছর আমি একটা গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য। কেননা বাচ্চা কাচ্চা তো এখন আর গান টান শোনে না। এই গজলের মাহফিল হয়ে যুব সমাজ পরিবর্তন হয়েছে, বাচ্চাগুলো পরিবর্তন হয়েছে। ওরা মাইক পেলে ওরা গজল বলে, কিন্তু ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়, ওরা ঠিকঠাক বলতে পারে না। তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা। যে গজলগুলো ওরা গায়, প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে। তো বইয়ের নামই দিয়ে দিয়েছি বুড়িমা। বলছি এই বইটা যদি ওদের উপহার করি, তোরা খুশি হবি? অনেকক্ষণ থেকে বলছি আওয়াজ দাও, তোমরা আওয়াজ দিচ্ছ না। কইছি তোরা খুশি হবি তো? মাশাআল্লাহ, এই বইটা ভালো করে পড়তে হবে। দাদা আপনি পরে দেখবেন, এখন আছে আমার কাছে একটা, আপনি নিয়ে নেবেন, পরে দেখবেন। তোমাদের দুজনকে আমি উপহার দিলাম, তোমরা আমার জন্য দোয়া করবে। গালাগালি দিবিনি তো? দোয়া করি এখানকার প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ পাক ইসলামের কান্ডার হিসাবে কবুল করুক, প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করুক। সকলে বলি আমিন। একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর, আর জোরে হবে নারায়ে তাকবীর। তোমরা চিন্তা করো না, ইনশাআল্লাহ আমি যতক্ষণ থাকবো এইরকম বুড়ি এখন আমার কাছে অনেক আছে, তোমাদের দিয়ে যাবো। ঠিক আছে ইনশাআল্লাহ? চলো যাও, ছোট্ট করে আরেকটা নাতে রাসূল পরিবেশন করব। আপনাদের কি রিকোয়েস্ট আছে? কার গজল এটা? শোনাতে হবে, লেখাটা ঠিক হয়নি, মানে লিখতে পারিনি গজলটা, লিরিক্স ঠিক হয়নি। না, ওই রকম কোনো লেখা গজল আমার নেই, গজলটা শোনাতে বলে। আর একটা ছোট্ট নাতে রসুল আমি গাইবো, তারপর ইনশাআল্লাহ রসুলের আদর্শ কাকে বলে, রসুলের ভালোবাসা কি, আম্মাজানদের জীবনী, আল্লাহর ওলিদের জীবনী আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। চলেন ছোট্ট করে নাতে রসুল আপনাদের সম্মুখে পরিবেশন করছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আর যার যা রিকোয়েস্ট আছে আপনারা আমাকে একটু লিখে দেন, বলে দেন, গাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুনতে থাকি।
জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ তুমি বিনে এই ভুবন কোনো কিছুই হতো না তুমি বিনে এই ভুবন কোনো কিছুই হতো না তুমি বিনে এই ভুবন কোনো কিছুই হতো না আল্লাহর প্রদীপ নবী তুমি আল্লাহর প্রদীপ নবী তুমি নিয়ে এলে মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান তুমি আউয়াল আখিরাতে তুমি আউয়াল আখিরাতে প্রতি মুমিনে সম্পদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি নবী গণ সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ জানের নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ মায়ার নবী মুহাম্মদ দয়ার নবী মুহাম্মদ মাশাআল্লাহ এই রিকোয়েস্ট গুলো যারা লিখছেন একটু ভালো করে লিখে দেন যাতে আমরা বুঝতে পারি কারণ রিকোয়েস্ট বুঝতে না পারলে কোন গজল গাইবো কি করে বুঝবো সাপোজ আমি গত বছর বলেছিলাম কিনা জানি না আমরা নতুন একটা গজল বার করেছিলাম মাহাদির সৈন্য সিপাহী শুনেছিস মানা তোরা একটা গজল খুব সুন্দর গজল মাহাদির সৈন্য সিপাহী তো আমরা ক্যানিং অনুষ্ঠান গেছি ক্যানিং এই ক্যানিং মানে এখান থেকে কাছাকাছি না এটাই ক্যানিং কি জানি না এক জায়গায় প্রোগ্রামে গেছি তো একটা যুবক ছেলে বলছে ভাই নতুন একটা গজল বার করেছেন ওই গজলটা বলেন তা আমরা বলছি ভাই একটু লিখে দাও তবে তো বলবো তা ভাইটা পড়ালেখা কম জানতো কি জানি না হয়তো ভুল করে তাড়াহুড়ো করে লিখেছে ভাই এই গজলটা বলবেন কি গজল কি লেখা আছে জানেন বলছে লাউ শামশেডে তুলে এই গজলটা বলেন আমরা বললাম ভাই লাউ আবার কবে শামশেডে তুললাম লাউ তো ভাড়ায় থাকবে পরে বুঝতে পারলাম না ওই মাহাদি সৈন্য সিপাহীর ভিতরে একটা কলি আছে নাও শামশির তুলে ওই কথাটা ও লিখেছে লাউ শামশেডে তুলে ওই গজলটা বলেন তাই এরম যাতে না হয়ে যায় একটু ভালো করে লিখে দেন চলেন তুমি ইউটিউবার হ্যাঁ ইউটিউবাররা খুব চালাক ওরা বাপরে বাপ ওরা গজল আমাকে দেবে বল খালি বলবে ভাই একটা নতুন গজল দাও
খুব ভালো এই ছেলেগুলো। চলেন ছোট্ট করে একটা গজল আমি শোনাবো। রিকোয়েস্টগুলো আমি পরে গাইছি, একটু রাখো। আমার রিকোয়েস্টগুলো একটু আলাদা রাখো, আমি পরে দেখছি। আমার ভাইরা বলছে একটু ওমর হুজুরের নকল, বক্তাদের নকল করার জন্য, যেহেতু কালকে জলসা হয়েছে। আমি করবো ইনশাল্লাহ, আমি আছি। সবার রিকোয়েস্টগুলো ফরমাইশগুলো আমি ইনশাল্লাহ গিয়ে তারপর বাড়ি যাবো। তার আগে একটা গজল আমার একটু মনে পড়ে গেল, একটু গেয়ে দিই। আজকের এই বুড়িমা করে এই বাচ্চারা পাগল হয়ে যাচ্ছে। এই বুড়িমা গজলটা আজ থেকে 8-9 বছর পূর্বে আমি লিখেছিলাম, আপনাদেরকে আগেও শুনিয়েছি। বুড়িমা গজলটা কেন লিখেছিলাম? যে মায়েরা কেন ভিক্ষা করবে, মায়েরা কেন আলাদা খাবে, মায়েরা কেন লোকের বাড়িতে কাজ করবে, ওই জন্য বুড়িমা লিখেছিলাম। যে ছেলেগুলো, ওই সমস্ত মায়েদের সন্তানগুলো কোথায়? খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো আয়েশ আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা জিন্দগি যাপন করে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাম্মত করা। ছোট্ট আকারে একটা মাকে নিয়ে কালাম আমি শোনাবো। তারপর আমাদের কালাম ভাই হোজাইফা ভাই আছে, রিকোয়েস্টে কালামগুলো আছে, শোনানো হবে ইনশাল্লাহ। বুড়িমা যারা শুনতে চান আগে শোনেন। বুড়িমা গজলটায় লিখেছিলাম, বুড়িমা মাকে বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সেই মা যখন ওই সন্তানটাকে জন্ম দিয়েছিল, কতটা কষ্ট করেছিল সেই মা। ছন্দের মাধ্যমে কবি লিখছে, দেখি। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এখানে এতগুলো মায়ের সন্তান, একটা কেউ আমার সঙ্গে সাক্ষ্য দেন যে একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দিল, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে কোলের উপর পায়খানা করে দিল, মা খেতে যা শুতে যাচ্ছে, সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠেছে। একটা দিনের জন্য কোন মা কোনদিন বলেছে, হতভাগা সন্তান, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই বদমাইশ ছেলে, শয়তান ছেলে, তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, আমি তোর মতো বদমাইশকে নিয়ে ঘুমাবো না, দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই। কোন মা এরকম বলতে পারে? সন্তান পায়খানা করেছে, সুন্দর করে পরিষ্কার করে একটা আরামের বিছানা করে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না। ওই বুড়ো বাপ মা যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। ও বউ মা সহ্য করবে না, স্বামীর বলবো না, এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো, ওই জন্য বিয়ে করেছ? ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, বার করো আগে। হতভাগা সন্তান বউয়ের পাল্লায় পড়ে উঠানে যে জায়গাটুকু ছিল একটা তিরপল খাটিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল। বাপ মা ওর মধ্যে পচে মরুক। আল্লাহ পাক বলে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা। সেই বাপ মাকে আলাদা করো। কবি লিখছে, দেখেন, বিনা স্বার্থে ভালোবাসা থাকে সততা চাচারে মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা স্বার্থে ভালোবাসা থাকে সততা চাচারে মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের অবদান, সেই মায়ের অবদান ভোলা তো কবু যাবে না,
মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা তো ছাড়া এই দুনিয়া সারা তো ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা এই যে বাপ মা আলাদা হয়ে গেল ছেলে আলাদা খায় আর বাপ মা আলাদা খায় এখান থেকে বুড়িমা শুরু হচ্ছে মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ছেলেটা কখন বাজারে যাবে ছেলেটার কাছে ওষুধ আনতে দেব অনেকক্ষণ ধরে মা দাঁড়িয়ে আছে ছেলেটা একটা ব্যাগ হাতে করে বাড়ি থেকে বার হলো মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা বলে মা বাজারে যাচ্ছি মা বলছে এই খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা 10 টাকার ওষুধ এনে দিবি ছেলে বলছে মা এই জন্য তোমার সামনে আমি যাই না তোমার সঙ্গে দেখা হলেই শুধু তুমি খাই খাই করো এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে এত খাই খাই করো কেন তুমি ওই জন্য তোমার ধারে পাশে আমি যাই না 10 টাকার ওষুধ আনতে মা যদি বলে মা নাকি খাই খাই করে আর শাশুড়ি যদি একবার ফোন করে বলে জামাই আমি যাচ্ছি ওরে আল্লাহ জামাই তখন শাহরুখ খান হয়ে যায় বউর কাছে বলবে এই দেখো তোমার মা কি খেতে ভালোবাসে গরুর গোশ না মুরগির গোশ বলে আমার দুটোই খায় বলে কিচ্ছু চিন্তা করো না সাথে বড় একটা ইলিশও আনতে হবে শাশুড়ি বলে কথা শাশুড়ি বলে কথা যত্ন করতে হবে না এর একটা কারণ আছে কারণটা হচ্ছে 5G জামানা পরে এর মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই এত ইন্টারনেটের পাওয়ার ওই মায়ের পায়ের তলা থেকে ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে ওই জন্য জামাইরা খালি শাশুড়ি পায়ে চুমু খাচ্ছে আহা যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে কোনোদিন তোমার ঘরে আল্লাহ রহমত হতে পারে না কোনো বরকত হতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমত তোমার বাপ মা তোমার জন্য বরকত শেষ কথায় কবি লিখছে দেখেন হাজার দুঃখ যত রাতে হয় না গেলাম তো কোন রাতে একটি রাতে ঘুম আসে না বসে থাকে মা বাবা রাতে হাজার দুঃখ যত রাতে হয় না গেলাম তো কোন রাতে একটি রাতে ঘুম আসে না বসে থাকে মা বাবা রাতে আল্লাহর মহা উপকার আল্লাহর মহা উপকার হয় না কোনো যার তুলনা সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা তো ছাড়া এই দুনিয়া সারা তো ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না কে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু কল্যাণ রাখো তাকদীরে আসমান জমিন এই আলো বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু কল্যাণ রাখো তাকদীরে তুমি আমার আবেগে অনুভবে হৃদয়ে সৌরভে পুত প্রেমের রোহলা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি সম্মানে অসীম ইজ্জতে রঙে তুমি আমার করেছো খোদা থাকি পাবে পথে চলে জোরে সরে তুমি গোনা দেব যোজা সম্মানে অসীম ইজ্জতে রঙে তুমি আমার করেছো
খোদা থাকি পাপে পথে চলে জোরে সরে তুমি গনা তব যোজা তুমি আমার ভরসা ভালোবাসা বিপদে সফর আশা মহান মালিক ও আল্লাহ আমি শুকর গুজার তোমার 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 আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে বলে তোমাকে তো ভালি না তুমি খাজানা চাওয়ানি আমতে ভরেছ বরকতে আমার জীবন মহল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ নারে তাকবীর নারে তাকবীর শোনালেন ছোট্ট করে একটি হামদ বাড়ি তালা। এবার ছোট্ট একটা নাতে রসুল হবে। আমরা যেমন ভাবে অনুষ্ঠান করি আপনারা নিশ্চয়ই ইউটিউবের মাধ্যমে দেখেছেন আমাদের অনুষ্ঠানটা, আর বিশেষ করে বাচ্চাদের নিয়ে কালাম আমরা তো পরিবেশন করবই, একদম দেবই, এরকম একটা ব্যাপার। বাচ্চাদের নিয়ে কালাম আমরা পরিবেশন করব। তবে একটু বলে নি বাচ্চাদের কালামটা কিভাবে হবে। আমরা একটা গজল বলবো, আমাদের সাথে সাথে বলতে হবে, হবে ইনশাল্লাহ? জোর করে বলো ইনশাল্লাহ। এখানকার বাচ্চারা বলে বিশাল জোরে জোরে চিল্লায়, তা আজকের গলার আওয়াজ কি হয়েছে? হ্যাঁ, মাইক দিতে হবে? তাহলে মাইক আলারে বলি আরো 24-25টা মাইক্রোফোন আনতি নাকি? তোমরা ওখানে অনেকজন আছো, ওখান থেকে যদি জোরে আওয়াজ দাও এখানে শোনা যাবে ইনশাল্লাহ, যদি জোরে আওয়াজ দাও। আর আমরা ওই লজেন্স বিস্কুট জিলাপি খাওয়াবো না, আগেই বলেছি। এমন একটা প্রাইজ দেবে 3 বছর 4 বছর 5 বছর থেকে যাবে, তবে সবাইকে না, যারে দেখবো যে জোরে আওয়াজ দিচ্ছে তাকে ডাকবো, স্টেজে ডেকে উপহার দেবো, হবে ইনশাল্লাহ। দেখি একবার আওয়াজটা, নারে তাকবীর, এরকম আওয়াজ দিতে হবে। চলুন আলহামদুলিল্লাহ, শুরু করলাম রবের প্রশংসা হামদে বারি তাআলা। এবার ছোট্ট করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আজকের মেহফিল সাজানো হয়েছে। কি বলবো, আমি এখানে 2 বছর এসেছি। এই মাছপুকুর, এই গ্রামটা আমার খুব প্রিয় একটা জায়গা। এই জায়গা প্রোগ্রাম আমি আমার অন্তর থেকে করি। আমি অন্য জায়গায় আমরা গজল বলি, আমরা নিজের গলাকে বাঁচাই, যেহেতু প্রতিদিন অনুষ্ঠান থাকে। আর আজকের আমাদের অনুষ্ঠান শেষ অনুষ্ঠান আজকে। তো আলহামদুলিল্লাহ, আমি এখানে যখন প্রোগ্রাম করি তখন হৃদয় উজাড় করে গজল গাওয়ার চেষ্টা করি, যেহেতু আমার ভাইরা যেভাবে সাজায়, সবাই একদম অন্তরের মানুষ, সবাই অন্তর থেকে ভালোবাসা আমাদের, যার কারণে বারংবার আমাকে এখানে আসতে হয়। ভাইরা আমাকে আমন্ত্রণ করে। অনেক অনেক ধন্যবাদ সেই সমস্ত দাদা ভাইগুলোকে, এবং বিশেষ করে সাউন্ড সিস্টেম। আজকে আপনারা যা সাউন্ড করেছেন ভাই, এ লোকের কপালে দুঃখ আছে আজ। যদি বলেন কেন কপালে দুঃখ, এই কারণে ভাইরা কেন 2-3টা রাখে ছাড়বে না, তুমি সেই দিকে একদম খেয়াল রাখো। সুন্দর সাউন্ড সিস্টেম, এত সুন্দর সাউন্ডে গজল গাইতে আরো বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, চলেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে তোমাদের জন্য দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। যে নবী মা আমিনার কোলে ভূমিষ্ঠ হয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন, আজও পর্যন্ত সে নবী আমাদের জন্য পেরেশান। কবি ছন্দের মাধ্যমে নবী পাকের শানমান বর্ণনা করছে, সুরের মাধ্যমে। মনোযোগ দিয়ে শুনবেন। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়া ধন্য এ জামানা, ধন্য এ জামানা।
এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এই জামানা ধন্য এই জামানা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এই জামানা ধন্য এই জামানা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এই জামানা ধন্য এই জামানা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এই জামানা ধন্য এই জামানা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এই জামানা ধন্য এই জামানা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এই জামানা ধন্য এই খোদার কাবা দুলে দুলে কয় মারহাবা দুলে কয় মারহাবা বলে আজকে এলো ধরায় এলো কাবার কাবা এই যে কাবার কাবা খোদার কাবা দুলে দুলে কয় মারহাবা বলে আজকে এলো ধরায় এই যে কাবার কাবা যার নূরে আলোকিত হলো এই জামানা হলো এই জামানা এই কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এই জামানা ধন্য এই জামানা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এই জামানা ধন্য এই জামানা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এই জামানা ধন্য এই আশিনে হয়ে ধরায় রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন গুনাহগার পাপী তাপী পরপারের জমিন পরপারের জমিন আশিনে হয়ে ধরায় রহমাতুল লিল আলামিন গুনাহগার পাপী তাপী পরপারের জমিন তুমি হাশর শাফাতের শাফিনা হাশরে শাফিনা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এই জামানা ধন্য এই জামানা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এই জামানা ধন্য এই জামানা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এই জামানা ধন্য এই হবে না তোমার মতো তুমি যে বেমিসাল তুমি যে বেমিসাল যে দেখে সে বলে এই যে রূপে কামাল এই যে রূপে কামাল হবে না তোমার মতো তুমি যে বেমিসাল যে দেখে সে বলে এই যে রূপে কামাল যাকে দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা মেলে প্রেমের ডানা এই কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এই জামানা ধন্য এই জামানা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এই জামানা ধন্য এই জামানা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এই জামানা ধন্য এই জামানা ধন্য এই জামানা ধন্য এই জামানা
মাশাআল্লাহ। একদম আমরা রোজার কাছাকাছি এসে কিছু নতুন গজল ইমরান ভাই পরিবেশন করছে। যেহেতু এই যে আজকে দেখছেন এখানে অনেকটা ইউটিউবার ভাই এসেছে, এই ভাইগুলো রোজার সময় একটু কিছু খোরাক দরকার, কারণ আমাদের অনুষ্ঠান আজকে শেষ, এখন আর 1 মাস কোনো অনুষ্ঠান নেই, শুধু রোজার মধ্যে একদম পুরো টোটালে অফ। আমাদের এই ভাইগুলো ছাড়বে এরা গজল, একটু বাচ্চাদের দেখি, অবশ্যই বাচ্চারা